আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত প্রথম অভিজ্ঞতার সূচকের গল্প নিয়ে। সূচকের গল্পের প্রথমেই আমরা একটি গল্প শুনে আসি। অনেক বছর আগে কোন এক অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন। সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর একটি চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কি নিয়ম? পর্যটক বলল, টানা 50 দিন ধরে এর মূল্য নিবেন। প্রথমে তিনি 1 টাকা নিবেন, দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, তারপরের দিন নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 4 টাকা। এভাবে 50 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নিবেন। হিসাবটা অনেকটা নিচে দেওয়া ছকের মতো। প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন প্রথম দিনের দ্বিগুণ 2 টাকা, তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ 4 টাকা, চতুর্থ দিন তৃতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 8 টাকা। রাজা ভাবলেন এ আর এমন কি, তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেকদিন পর্যটক এসে রাজার দরবার থেকে মূল্য নিয়ে যান, কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসলো। ভাবো কি কারণে সেটি হলো। তোমরা ছক একের ন্যায় ছকটি খাতায় তৈরি করো। পঞ্চম দিন থেকে 20তম দিন পর্যন্ত পরিমাণটি নির্ণয় করো। দেখো, আমি প্রথম 10 দিনের টাকার পরিমাণ নির্ণয় করেছি, অর্থাৎ পঞ্চম দিন চতুর্থ দিনের দ্বিগুণ 16 টাকা, ষষ্ঠ দিন পঞ্চম দিনের দ্বিগুণ 32 টাকা, এভাবে করে দশম দিন নবম দিনের দ্বিগুণ অর্থাৎ 512 টাকা। এভাবে 20তম দিনে কত টাকা এবং মোট টাকার পরিমাণ নির্ণয় করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং বিষয়টি আরো ভালোভাবে রপ্ত করার জন্য তোমরা এই অনুশীলনটি করতে পারো। প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন প্রথম দিনের 3 গুণ, তৃতীয় দিন দ্বিতীয় দিনের 3 গুণ, চতুর্থ দিন তৃতীয় দিনের 3 গুণ, এভাবে 20তম দিনে কত টাকা এবং মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো এই গুণের ব্যাপারটি আমরা আরেকটু ভালোভাবে জানার জন্য একটি কাগজবাজের খেলা দেখতে পারি। এই খেলার অংশগ্রহণের জন্য প্রথমে A4 সাইজ বা বড় খাতার মাপের একটি কাগজ নাও। কাগজের চারপাশে এমন ভাবে কলম দিয়ে দাগ টানো যেন কাগজটি একটি আয়তক্ষেত্র মনে হয়। এখন কাগজটিকে সমান 2 ভাগে ভাঁজ করো। ভাঁজ বরাবর কলম দিয়ে দাগ টানো, ফলে 2টি ঘর পাওয়া গেল। দেখো, প্রথম ভাঁজে আমরা 2টি ঘর পেলাম। আগের ভাঁজ ঠিক রেখে আবার কাগজটিকে 2 ভাগে ভাঁজ করো এবং আগের মতো করেই দাগ দাও। এবার কয়টি সমান ঘর পাওয়া গেল? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 4টি ঘর, অর্থাৎ দ্বিতীয় ভাঁজে ঘর সংখ্যা 4। একইভাবে আগের ভাঁজ ঠিক রেখে আরো 3বার ভাঁজ করো এবং দাগ দাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার 3বার ভাঁজ করলে আমরা তৃতীয় ভাঁজে 8টি ঘর পাচ্ছি। একইভাবে তোমরা চতুর্থবার ভাঁজ করো এবং চতুর্থ ভাঁজে তোমরা 16টি ঘর সংখ্যা পাবে। এভাবে তোমরা পঞ্চমবার ভাঁজ করে মোট কতটি ঘর পাও তা নির্ণয় করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এভাবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 1.2 যে ছক দেওয়া আছে সেটি করতে পারো। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছো। তোমাদের কোনো জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।